আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন বান্দারে আমি আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তির অন্য কোন জিনিসের ইবাদত করা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটুকু বলে ক্ষান্ত করেন নাই, শেষ করেন নাই। শেষ অংশের মধ্যে যে বিষয়টা স্পষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তার মা বাবার সাথে যেন সন্তানেরা কি ব্যবহার করে, ভালো ব্যবহার। কি ব্যবহার? ভালো ব্যবহার। এর মানে এখানে দুইটা কথা স্পষ্ট হয়ে গেল। এক নম্বর হলো আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, পাশাপাশি যে আমলটা আমাকে আপনাকে রাখতে হবে, করতে হবে, সেটা হলো যে মা বাবার সাথে সৎ ব্যবহার, মা বাবার সাথে ভালো ব্যবহার। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর ইবাদত করে কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করে, তাহলে সে কি হয়ে যাবে? খাঁটি পূর্ণ মুমিন ইমানদার মুসলমান বান্দার কাতারে সে পড়তে পারে না। অপূর্ণ মুসলমান অথবা কোন ব্যক্তি যদি শুধু মা বাবার ভালো ব্যবহার করে মা বাবার সাথে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে মশগুল নয়, এক আল্লাহর ইবাদত করে না, পাঁচ ওয়াক্ত নামাজ কোথা দিয়ে চলে যায়, কোথা দিয়ে আযান হয়ে যায়, মসজিদের পাশে আল্লাহর ওই বান্দার বাড়ি, ওই বান্দির বাড়ি, মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, ফজরের নামাজে যখন ডাক দিয়ে দেয়, দুনিয়ার কোন ব্যক্তির কানে পৌঁছার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা, ওই বান্দির কানের মধ্যে আওয়াজটা পৌঁছাইয়া দেয়। অথচ এমন দুর্ভাগ, এমন হতভাগ আমাদের সমাজের মধ্যে মহিলা পুরুষ উভয় আছি যারা নামাজ আদায় করতে পারি না।